নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি মুগ ডাল দিয়ে নিরামিষ বেগুনের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা নিরামিষ দিনে তোমরা অনায়াসে কিন্তু বানিয়ে নিতে পারো। এই রেসিপিটি বানাবার জন্য আমি একটা বেগুন নিয়েছি, এরকম একটু লম্বা বড় সাইজের বেগুনটা একটু বড় সাইজেরই নিতে হবে। যদি হাতের কাছে খুব বড় সাইজের বেগুন না থাকে তাহলে মাঝারি সাইজের বেগুন দিয়েও কিন্তু রেসিপিটি অনায়াসে বানানো যাবে। বেগুনটা একটু লম্বা করে কাটবো। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে। নিরামিষ দিনে যে কোনো সময় তোমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। একদম অন্যরকম দুর্দান্ত একটা রেসিপি, ভীষণ ভালো লাগে খেতে। যারা আলু খাও না তারাও কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানাতে পারো। আলু ছাড়াই কিন্তু এই রেসিপিটি আজ আমি বানাবো। বেগুনটা দেখো কাটা হয়ে গেছে। এবার বেগুনটাকে একটা পাত্রে আমি জল নিয়েছি, তার মধ্যে একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনটাকে ভিজিয়ে রাখবো। 5 মিনিটের জন্য আমি বেগুনটাকে এরকম নুন জলে ভিজিয়ে রাখবো। এতে বেগুনটা কালো হয়ে যাবে না, আর বেগুনটা কিন্তু তেলটাও কম টানবে। এইভাবে 5 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু এটা যথেষ্ট। এটা এক সাইডে ভেজানো থাক, অন্যদিকে আমি একটা মশলা বানাবো। তো এটা দেখো ভিজিয়ে নিলাম, এক সাইডে এটা রেখে দিচ্ছি। মশলাটা বানাবার জন্য আমি একটা ছোট মিক্সিং জার নিয়েছি, একদম ছোট্ট একটা জার। তার মধ্যে এখানে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4 কুচির মতো আদার টুকরো, 3টে গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। 1 চামচের মতো দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি 1/2 চামচের মতো গোটা ধনে। এই দিয়ে আমি মশলাটা বানাবো। যেহেতু বেগুনটা খুব একটা বেশি নেই, তাই এইটুকু দিয়ে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। বেগুনের ওপর নুন হলুদ আমি দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব। হালকা হাতে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে, জল থেকে প্রথমেই তুলেই নিয়েছিলাম, তারপর নুন হলুদ এইভাবে মাখিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এতে বেগুনটার মধ্যে ভালোভাবে নুন আর হলুদটা ঢুকে যাবে, বেগুনটা ভাজতে একদম বেশি তেল টানবে না। গ্যাসের উপর লোহার কড়াই বসিয়ে দিলাম, রান্নাটা আমি লোহার কড়াই করব। এবার যে মুগ ডালটা আমি নিয়েছিলাম সেটা প্রথমে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। এখানে বলবো একটা কথা, সেটা হলো মুগ ডালটা কিন্তু একটু ব্রাউন করে, বাদামি করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে একটু সময় নিয়ে কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে। মুগ ডালটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে কি হবে, মুগ ডালটা থেকে বেশ সুগন্ধ হবে। মুগ ডালটা অন্য একটা যে পাত্রে ভিজিয়ে রাখলাম। এবার আমি বেগুনটা সর্ষের তেলে মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেগুনটাকে আমি চাপা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে বেগুনটাকে এবার তুলে নেব কড়াই থেকে। বেগুন তুলে নিয়েছি, যেটুকু তেল আছে তার মধ্যে আরো একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলই করছি আমি। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম, দেব 1টার মতো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিতে হবে ফোড়নটা, মানে মিষ্টি সুগন্ধ যতক্ষণ আসছে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মোটামুটি একটু যখন সুগন্ধ এসে যাবে তখন এতে একটা বড় সাইজের গোটা টমেটো আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। তেলের উপরে টমেটোটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেশ যখন গলে গলে আসবে দেখবে টমেটোটা নরম হয়ে গেছে। এই সময় যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে ভীষণ সুগন্ধ ছাড়ছে, কারণ এতে গরম মশলা দেয়া আছে, আর বেশ ভালো লাগছে গন্ধটা। এবার তেলের ওপরে মশলাটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে দেখো মশলাটা থেকে। এই দেখো যখন খুন্তি করে এরকম ফেলছি তখন কিন্তু তেলটা ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেইটা। মুগ ডাল কিন্তু বেশি ধুতে নেই, হালকা করে 2-1 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে এবার জল ঝরিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। মুগ ডালটা একটু কষিয়ে নেব, মশলার সাথে অল্প একটুখানি কষিয়ে নিতে হবে। মুগ ডালটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, আর কিন্তু বেশি কষাবার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন।
স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিতে হবে এই রান্নাটাতে, একটু মিষ্টির জন্য আমি গুড় দিয়ে দিলাম, ড্রাই জিগারি পাউডার সেটা দিয়ে দিলাম, চিনি ইচ্ছা হলে দিতে পারো, আমি যেহেতু রান্নাতে চিনি খুব একটা ব্যবহার করি না। এবার হালকা হাতে আরেকটু নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে। এবার দিয়ে দেবো গরম জল। গরম জল কিন্তু বেশি দেওয়া চলবে না, লক্ষ্য রাখতে হবে মুগ ডালটা যেন খুব বেশি গলে না যায়। মুগ ডাল কিন্তু খুব বেশি গলে গেলে রান্নাটা ভালো লাগবে না, কিন্তু এইটাও লক্ষ্য রাখতে হবে মুগ ডালটা যেন সেদ্ধ হয়, সেই রকম বুঝেই কিন্তু জলটা এখানে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আমি দেখাচ্ছি, ঢাকা দিয়ে রেখেছিলাম মুগ ডালটা সেদ্ধ করার জন্য। দেখো মুগ ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, অথচ মুগ ডালটা কিন্তু গলেও যায়নি। এই জন্য এখানে কিন্তু জলটা একটু পরিমাপ করে দিতে হবে। দেখো মুগ ডাল কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গেছে, বেশ গোটা গোটা আছে, মুগ ডালটা কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। তো এবার যে বেগুনটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেগুনটা ভাজতে ভাজতে বেশ কিন্তু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তার জন্য বেগুনটা আর কিন্তু বেশি জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মুগ ডালের সাথে বেগুনটা হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু একদম রেডি, এইবার সার্ভ করা পালা। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং অবশ্যই পাশের নোটিবেলটা অল করে রেখো, তাহলে সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে আমার রান্নার নোটিফিকেশনগুলি চলে যাবে। আর কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজ আমার এই পর্যন্তই এই রান্নাটা, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমাকে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।